শীঘ্রই চিয়ন বে জলাভূমিতে বিশুদ্ধ বাতাস এবং চমৎকার প্রাকৃতিক পরিবেশের সাথে খাগড়াগুলো বিলাসবহুলভাবে বেড়ে উঠছে। প্রচুর পরিমাণে পুষ্টি গ্রহণ করে। এখানে বসবাসকারী গাছপালা সুস্থভাবে বেড়ে উঠছে। হাঁটার দৃশ্য খাগড়ার মধ্যে খুব রোমান্টিক পরিবেশ তৈরি করছে। দোলনা খাগড়ার নড়াচড়া শক্তিশালী সামুদ্রিক বাতাসের সাথে প্রাণবন্ত প্রকৃতির প্রতীক। শীঘ্রই চিয়ন বে জলাভূমিতে একটি বড় শস্য ক্রমবর্ধমান এলাকা আছে, যেখানে ধান জন্মে। এইটা প্রস্তুত শীতকালে আসা পরিযায়ী পাখিদের জন্য। পৃথিবীতে এটা খুবই বিরল যে একটি খুব বড় কৃষি চাষ এলাকা পরিযায়ী পাখিদের জন্য প্রদান করা হয়। সম্প্রদায়ের আগ্রহ এবং আকাঙ্ক্ষা শীঘ্রই চিয়ন বে ওয়েটল্যান্ড পার্ক সম্পর্কে এই ফলাফলের দিকে পরিচালিত করেছে, কারণ এটা খুবই কঠিন পায়ে হেঁটে দেখতে শীঘ্রই চিয়ন বে ওয়েটল্যান্ড। তাই দর্শনীয় স্থান দেখার জন্য অনেক মানুষ বাইক চালায়। অক্টোবর কোরিয়াতে শরতের মরশুমের সাথে মিলে যায়। এটা সব শস্য এবং গাছপালা সময় পরিণত হচ্ছে। গাছপালা দেখছি সবুজ রঙের স্বাস্থ্য বজায় রাখা। আমাদের মন প্রকৃতির প্রেমে পড়ছে। জোয়ার সমতল জীবন ঘটনা। জোয়ারের সমতল অগণিত জীবন্ত প্রাণীর জন্য একটি স্বর্গ। টাইডাল ফ্ল্যাট হলো একটি বাফার জোন যা স্থল ও সমুদ্রকে সংযুক্ত করে এবং বিভিন্ন মাছ এবং শেলফিশের জন্য বাসস্থান এবং জন্মের জায়গা প্রদান করে। মোট ধরার 60% এর বেশি কাদা ফ্ল্যাটে উৎপাদিত হয়, এবং এটা জানা যায় যে বিপন্ন প্রজাতির 1/3 মাটির ফ্ল্যাটে বাস করে। অতিরিক্তভাবে জোয়ারের সমতল এলাকাটি বেশিরভাগ উপকূলীয় প্রাণী এবং পাখিদের জন্য একটি খাওয়ানো এবং প্রজনন স্থান। সামুদ্রিক জীবনের প্রায় 66% সরাসরি জোয়ারের সমতল এলাকার সাথে সম্পর্কিত, এবং মাছ ধরার 90% কার্যক্রম প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জোয়ারের সমতলের সাথে সম্পর্কিত। 230 প্রজাতির মাছ, 193 প্রজাতির কাঁকড়া সহ বিভিন্ন ধরনের জৈবিক প্রজাতি কাদা ফ্ল্যাটে বাস করে। 74 প্রজাতির চিংড়ি এবং 58 প্রজাতির শেলফিশ এবং বিভিন্ন জীবের উপস্থিতির অর্থ হল যে তারা পুষ্টিতে সমৃদ্ধ এবং উচ্চ উৎপাদনশীল। প্রকৃতপক্ষে মাটির ফ্ল্যাটগুলির উৎপাদনশীলতা জমির তুলনায় প্রায় 9 গুণ বেশি। গবেষণায় দেখা গেছে মাডফ্ল্যাট মাছের উৎপাদনশীলতা একর প্রতি 10 টন, এবং হ্যালোফাইট তৃণভূমির উৎপাদনশীলতা কাদা ফ্ল্যাট জুড়ে ছড়িয়ে পড়ে ধান, গম এবং আলু চাষ করা বনাঞ্চলের তুলনায় কয়েক গুণ বেশি বলে বলা হয়। একটি ব্রিটিশ বিজ্ঞান সাময়িকী নেচার অনুসারে কাদা ফ্ল্যাটের পরিবেশগত মান অনুমান করা হয়েছে $9,990 প্রতি 1 হেক্টর, 0.01 বর্গ কিলোমিটার, যা 92 মার্কিন ডলারে কৃষি জমির মূল্যের 100 গুণ বেশি। কোরিয়ার পরিবেশ মন্ত্রক কোরিয়ার মাডফ্ল্যাটের মূল্য $24.315 মূল্যায়ন করে, যা প্রকৃতির চেয়ে উচ্চতর। এর কারণ সামুদ্রিক প্রাণের আবাসস্থল হিসেবে আমাদের দেশের মাটির ফ্ল্যাটের কদর, যেমন মাছ ও মাছের উৎপাদন, অন্যান্য দেশের তুলনায় বেশি।